হ্যালো হ্যালো, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার ভাবে আমার যা জিজ্ঞাসা ছিল, আমার যিনি প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক হবিল সরকার সাহেব, আসলে বিষয়টা হচ্ছে কি, রবীন্দ্রনাথ ঠাকুরে বলেছে বেশি কথা বলিস না মন, বেশি কিছু ভালো নয়, বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়। আমার ভাই গানের বিষয় নিয়ে অনেক কথা বলছে এবং আমার যা জিজ্ঞাসা ছিল তার উপরে অনেক অনেক কিছু বলছে। প্রায় 40 মিনিট, প্রায় 50 মিনিটের মতো হয়ে গেছে ওনার মঞ্চটা করা। ভাইজানরা আমার বাসায় দিচ্ছেন, এটার লাগে একটা ধন্যবাদ। আমার ভাই বলতেছে যে এটা একটা ব্যাক কল। হ্যাঁ ভাই, আমি আসলে একটা ব্যাক কল, যার কাছে দুনিয়ার কল, হ্যাঁ কিন্তু হ্যাঁ ব্যাক কল, বেশি বুঝলে ঝামেলা হয়ে যায়। আমার কাছে প্রশ্ন রেখেছেন, আল্লাহ পাক নূরকে সৃষ্টি করে একটা পাত্রের মধ্যে রাখছিল, তারপরে এখানে অনেক ঘটনা হওয়ার পরে ওনাকে ময়ূর রূপে ইয়াকিন দারাত্তের গাছের মধ্যে না বসাইছে। তার আগে যে পাত্রটার মধ্যে ওনাকে রাখছিল, নূরকে রাখছিল, ওই পাত্রটার কি নাম? আল্লাহ পাক কয়েকটা আলমের মাঝে, আলমে আরওয়া, আলমে আকসা, আরো এরকম কয়েকটা 5-7টা আলমের মাঝে কোনটার মধ্যে রাসূলকে রাখে নাই। আর রাসূলকে কোন আলমের মধ্যে রাখছিল, রাসূলের নবুয়ত কোন আলমে রাখছিল? ছোট্ট করে একটা কথা বলি, আমার যে আদি পিতা আমাদের হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে যখন সে গন্ধম খায়া গুনাহগার হয়ে এই পৃথিবীতে আইলো, পৃথিবীতে আসার সময় একটা নাম দেখে আসে যে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোন জায়গায় দেখছিল? আরশ মুআল্লায়, আরশ মুআল্লায় দেখছিল। আল্লাহ পাক বলেছে যে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, এবারে আল্লাহি আপনি আমাকে গুনাহগার করে পৃথিবীতে পাঠাইছেন, তোমার মুহাম্মাদের নামের গুনাহ আমারে ক্ষমা করে দেন। বলে নাই? বলছে, কিন্তু বলছে যে আপনার মুহাম্মাদের নামের গুণে আমাকে ক্ষমা করে দেন। আমার রাসূলের নূরটাকে রাখছিল আরশ মুআল্লায়। আলমে তাজলি, তাজরবির মধ্যে আমার রাসূলের নবুয়ত রাখছিল। এখন আমার ভাইয়ের কথা হইল, আল্লাহ পাক যখন মুহাম্মাদের নূরকে ময়ূর রূপে দাঁড় করাইলো আয়নার সামনে, এই আয়নার সামনে দাঁড়ানোর পরে এই ময়ূরের শরীর থেকে 5 ফোঁটা ঘাম ঝরছিল বা নূর পড়ছিল। এই 5 ফোঁটা নূর পরে 5টা সেজদা হয়েছে, সেজদা 5টার কি নাম? আমার ওস্তাদে গান লিখেছে, 5 ফোঁটা নূর পড়িয়া পাঞ্জেগানা নামাজ হয়, সেই নামাজ পড়তে হুকুম দিলেন আল্লাহ দয়াময়। তার মাঝেও কিন্তু 5টা সেজদা আছে। এই 5টা সেজদার কি নাম? একটা গান গাইলি। আসলে কথা বললে কিন্তু অনেক কথা বলতে হয়। বলতেছে আমি গান করছি, আমার গানের মধ্যে কথা বলছো তুমি, তো না এই রাসূলের জীবনের উপরে কি গান গাইতেছো? এই আমি ব্যাককল হইতে পারি, কিন্তু আপনি তো ব্যাককল না। আল্লাহ পাক এই পৃথিবীতে যতজন নবী সৃষ্টি করছে, সকল নবীরা শুধু একটাই প্রার্থনা করতেন যে মুহাম্মদের উম্মত হিসাবে আমি জন্মগ্রহণ করতাম, আমার নবী নবীদেরও নবী। এই সারা জাহান যার প্রেমের খাতিরে সৃষ্টি করছে, এখন তার গান গাইলে কি বাহিটি গাওয়ার
এই বাকি থাকে আমার রাসূলের শান মান যদি না গাওয়া হয় তাইলে আমি মনে করি একটা মজলিস একটা সভা একটা অনুষ্ঠান কোনোটাই সম্পূর্ণ হয় না। আর নবুয়তের গান গাইতে গেলে রাসূলের গান গাইতেই হবে। তাছাড়া আমি ঈসা আলাইহিস সালামের গান গাইতে পারি, আমি মুসা আলাইহিস সালামের গান গাইতে পারি, আমি দাউদ আলাইহিস সালামের গান গাইতে পারি। আপনার প্রশ্ন এটা তো কেন তুমি রাসূলের জীবনের উপরে গান গাইলেন? আমি জীবনের উপরে গাইছি না। রাসূল যদি সমস্ত নবীদের নবী হয়ে থাকে তাহলে আমি ওনার গান গাইতেই পারি। ধন্যবাদ। হ্যালো 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 তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে একবার চিনো বুঝবো, নিজকে তুমি নিজে একবার চিনো। আরে মন আরে ভানাস্তা হো ফাঁকা দাঁড়া মারাস্তা হো, মন আরে ভানাস্তা হো ফাঁকা দাঁড়া মারাস্তা হো, বলে গেছেন রাসূল দিওয়ানা বুঝবো, নিজকে তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে একবার চিনো বুঝবো, নিজকে তুমি নিজে আগে চিনো। আরে সরোবরে ফুটিল ফুল, ওই ফুলের নাম মোহাম্মদ রাসূল, যে ফুলেতে খেলছে নিরঞ্জন হাই রে। কবি সরকার সরোবরে ফুটিল ফুল, ফুলের নাম মোহাম্মদ রাসূল, সে ফুলেতে খেলছে নিরঞ্জন। ওই ফুলের মধু খাইলা তারা মনা কান্দার মারছে ফুলের মধু খাইছে তারা কলাকেতে মারছে উড়া, ভয় না তার হাসর মিজান বুঝবানো, নিজকে তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে একবার চিনো বুঝবানো, নিজকে তুমি নিজে আগে চিনো। নদী বৈতরণী তিন অঙ্গে হয় হয় ত্রিবেণী, আর 13 নদী আর 10 বন, আছে নদী বৈতরণী তিন অঙ্গে হয় ত্রিবেণী, 13 নদী আর 10 বন। আর সেই নদীতে স্নান করিলে মুক্তি পাবি ভূমণ্ডলে, সেই নদীতে স্নান করিলে মুক্তি পাবি ভূমণ্ডলে, কালি হইবে মোচন বুঝমন, নিজকে তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে আগে চিনো বুঝমন, নিজকে তুমি নিজে আগে চিনো। আরে নাভি মূলে আছে কাবা, তোমরা তাতে না করিও সৌভাগ্য, মকামে ইব্রাহিম গিয়াছিল, নবী মলে আছে কাবা, তাতে না করিও সৌভাগ্য, মকামে ইব্রাহিম গিয়াছিল।
বসিয়া আমি ধীরে ধীরে ভাইয়ের প্রশ্নের জবাব দিব যাইয়া। আরে আমার কাছে প্রশ্ন করে আমি শুনিলাম বসিয়া, ধীরে ধীরে নবুয়তের প্রশ্ন জবাব দিব যাইয়া। আমার নবীকে সৃষ্টি করে যে পাত্রে রেখেছিল ওই পাত্রের কি বা হইল নাম? কামের মতো করছে ভাইয়ে করছে একটা কাম। আরে ওই পাত্রের নাম ছিল মারজান হরি। আরে ওই পাত্রের নাম ছিল মারজান হরি। আবার 5টি সেজদার নাম আছে আবদিয়াত সেজদা আছে, তাহিদিয়াত সেজদা আরো জাওয়াত আছে সেজদা, ইবাদত সেজদা আরো ফরিদিয়াত সেজদা। এই 5টি সেজদার নাম কয়া যায়, এই 5টি সেজদার নাম কয়া যায় ভাই। শুনেন বইয়া বইয়া রে হবিল ভাই। সেজদা এক প্রকার হইছে 5 প্রকার নামাজ। আল্লাহ নূরে ময়ূর বানাইয়া একিন বৃক্ষে বসাইয়া দেখতে সুন্দর ময়ূর পেখম ধরে, নূরের ছবি দেইকা ময়ূর 5টি সেজদা করে। আমার ভাইয়ের প্রশ্ন ছিল কি 5টি সেজদার কি নাম? উবুদিয়াত সেজদা, তাহিয়াত সেজদা, জাওয়াত সেজদা, ইবাদত সেজদা এবং ফরজিয়াত সেজদা। এই 5টি সেজদা আমার ভাই। ইবাদত সেজদা মানে তাজিমি সেজদা যাকে বলা হয়। এবং নূরে ময়ূরের এই আল্লাহ পাক মুহাম্মদুর নূরকে সৃষ্টি করে যে পাত্রের মধ্যে রাখছিল এই পাত্রের নাম হচ্ছে মারজান নুরি। আসলে বিষয়টা হচ্ছে কি আমার ভাই, আমি কিন্তু ওনাদের প্রতিপক্ষ শিল্পী কখনোই ভাবি না, কারণ সারা রাত্রের ভিতরেও একবারও কিন্তু কইছি না আমার প্রতিপক্ষ শিল্পী বা বিপক্ষের শিল্পী। এটা ডাকাত তৈলে কইলাম। আমার ভাই 2-4টা কথা কইছে, আমার ভাই 2-4টা কথা কইছে। কি কইছে যে আগে তোমরা ঠিক হও তাহলে বাউল গান ঠিক হয়ে যাবে। তোমরা মানে আমার উপরে বর দিয়ে কইল আর কি, বর দিয়ে বুঝুন কি আমারে দেখাইয়া কইল। আমার মতো কিছু মানুষ আছে যারা এই কাজটি করতেছে। ভাই বিষয়টা হয়েছে কি জানেন, একটা কথা আছে যে অভাব যদি দুয়ারে এসে দাঁড়ায় তাহলে ভালোবাসার জানালা দিয়া ফলায়। ঠিক আছে না? অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানালা দিয়া পালায়। একটা উচিত কথা কইতাম, হ্যাঁ এটা আপনি আমি আরো যারা আছি দয়ালের কাছে যাইলেও কিন্তু এটা হাদিয়া দেওয়ান লাগে। দয়ালের কাছে গেলেও হাদিয়া দেওয়ান লাগে। আজকাল কোরআন পড়লে 1500, 1600, 2000 টাকা মাসে নেই, দক্ষিণা দেওয়ান লাগে। এটা দক্ষিণা না, দক্ষিণা না, এই দক্ষিণা কইলে গুণ হইব। দক্ষিণা কইন না কেরে, দক্ষিণা কোনটা হানা হাদিয়াও না, এটা হচ্ছে এখন বেতন বেতন বেতন। কারণ আল্লাহ পাক স্পষ্ট ভাষায় হাদিসে লেখা আছে যারা কোরআন শিক্ষা দিবে তাদেরকে ছাত্রছাত্রী মন খুইলা যে হাদিয়াটা দিবে সেটা 1 টাকা হইলেও হাদিয়া। ঠিক আছে না? আর এখন কোরআন পড়ায় 2000, 3000 টাকা মাসা নেই। আমি নিজেই শিখছি 1500 টাকা মাসা দিয়া। ঠিক আছে কি? এখন ঘটনা হয়েছে ভাই আমাদের কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নাই। দোষ হয়েছে কারা জানুন? আমনেরার মতো কিছু, মানে আমনেরার মতো ছেলেরা তো আয়োজনটা করে, আমনেরার মতো কিছু যে গান নষ্ট করার কারিগর। এই যে আমি আজকে গান করতেছি এখানে কমিটি যদি আমাকে পয়লা দিত বা পয়লা দেয় যে 1 মিনিটের জন্য তোমার মাথার থেকে কাপড় ডাকতো না, 1 মিনিটের জন্য তুমি আইতে যাই থেকে টাকা আনতে পারবে না, 1 সেকেন্ডের জন্য একবারের জন্য কোনো ভাইয়ের নাম মুখে নিতে পারবে না। আগে নিজেরা ঠিক হন, পরে পরে
মানে দোষাদোষি করবেন না। এটা কমিটির উপরে ডিপেন্ড করে। আমরা যদি কমিটি দিয়ে গান করাই, আমরা যদি মিউজিশিয়ান নেই, যদি ভদ্রভাবে গান করার জন্য বলি তাহলে অবশ্যই ভদ্রভাবে হবে। আর যদি না কই, আজকাল তো এটা পাগলে। হ্যাঁ, আমার ওস্তাদ কইতাছে লন্ডন গেছিল আর কি, আমার ওস্তাদের সাথে সিলেটের একটা ডুলি গেছিল, নামটা জানি কি, শাহিনুর। যেই বাইরে এসে হোটেল থেকে বাইরনের পরে আমার ওস্তাদ তো আমার ওস্তাদের মতো হাইটা যেতেছে। এবার আর এটা তো জানোই নি, ডাইনেও দেখে না কিছু, বামেও দেখে না, একটা সামনে কাটা ফিসে কাটাইতে দেখে না। ডুলি আসেন শাহিনুর, এখন সেরকম তো মানে শর্ট 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 জামা কাপড় পিনতে, অর্ধেকটা উদাম অর্ধেকটা ডাহা। হ্যাঁ, এমনি এমনি সহিদে দেখে যে পথ মানে আরো নিচে কিছু দেখা যায় কিনা। পরে পুলিশে ধরে লেগেছে না। এখন 2 টাকা, হ্যাঁ 2 টাকা যে দেখছে হের, আর যে ফসছে তার কিন্তু কোনো দোষ নাই। যে ফসছে হেরার দেশের নিয়ম, হেরার দেশের চল। ছোট ছোট কাপড় পিন্দন, এটা কিন্তু ওই দেশের চল। আর আমাদের দেশের চল হয়েছে যে বাঙালি মেয়েরা শাড়ি পরবে, 3 পিস পরবে, জামা কাপড় পরে সারা শরীর ঢাকা ঢুকা হিজাব পরবে, এইভাবে গান বাজনা করবে। ঠিক আছে, গান বাজনা মেয়েরা যে করতে পারে না তা না। কিন্তু মদিনায় আমার রাসূল যখন উহুদের যুদ্ধ জিততে আইছিল, তখন কিন্তু মেয়েরা ধপ বাজায় রাসূলকে গান গায়ে বরণ করছিল, ছেলে না। নিয়ম কিন্তু আছে, আগে নিজেরা টিকন পরে পরবর্তীর মানুষের দোষ। আমার বাড়িতে একটা গান হইলে একটা ছেলে নাচছে, গান গাইছে, ট্যাঙ্গের নলিটি ব্যক্তি ভেঙে গেলাম। কি বলেছে? সাত্তার পাগলার নিগুর গান শোনো যত আসে কান, থাকবে কয়দিন আপনাকে পাশানো। সাত্তার পাগলার নিগুর গান শোনো যত আসে কান, থাকবে কয়দিন আপনাকে পাশানো। তুমি নিজে একবার চিনো, নিজকে তুমি নিজে আগে চিনো, বুঝবো নিজকে তুমি নিজে আগে চিনো। তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে আগে চিনো। না, আমি আর একটা প্রশ্ন করতাম না, এটা আপনার আগে আরো নিষেধ করা হয়েছে, কারণ 3:30 বাজে। ঠিক আছে না, কথা কইলে যদি বাইং টাইমটা নষ্ট হয়ে যায়, তো এই কথা বলাচ্ছে না বলা অনেক ভালো। 2-4টা গান করব, আমি আর প্রশ্নের দিকে যাইতেছি না। কি বলেন ভাই সাহেব? প্রশ্ন কি আরো করতাম? প্রয়োজন নাই কি কন? না আপনারা কইলে আমি করতাম, পারবো, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ বিচ্ছেদ গান গায়াম। হবিল সরকার 2000 টাকা কিন্তু কামাইছে, তার একটা গান গায়াম, এটি কিন্তু আমার দালানি লাগবে। বিচ্ছেদ আমিও 2টা গায়াম, একটা শফিক ভাইয়ের একটা হবিল ভাইয়ের গাইতাম। কি হবিল ভাইয়ের একটা গান, একবারে নতুন একটা গান, এটা আমি অ্যালবামে গাইছি। হবিল ভাইয়ের একটা গান আমি অ্যালবামে গাইছি, এটা অনেকেই হয়তো এখনো দেখেন নাই। এই গানটা করব, তারপর আরেকটা গান শফিক ভাইয়ের আছে, এই 2টা গান করব।
ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ধরেন 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 সাড়ে আট। বিষয়টা হচ্ছে আমরা কিন্তু পালা থেকে বের হয়ে গেছি এখন। আমাদের পালার মাঝে অনেক ভুল, অনেক অশালীন শালীন কথা ছিল। আপনাদের পালাটার সময়টা যেহেতু শেষ, আমরা গানে ঢুকবো। আমাদের পালায় যদি কোনো ভুল বেয়াদবি হয়ে গিয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন এই বলে গান করে বসবো, বাকিটা মালিকের ইচ্ছা। ধন্যবাদ। আমি জ্বালা পুরা ব্যথা লইয়া কার চাই দাঁড়া, জ্বালা পুরা ব্যথা লইয়া কার ছায় দাঁড়াই। ও প্রিয় আমার কলিজাটা পুরে হলো ছাই। জ্বালা পুরা ব্যথা লইয়া কার ছায় দাঁড়াই। আমি জ্বালা পুরা জ্বালা পুরা জ্বালা পুরা ব্যথা লইয়া কার ছায় দাঁড়াই। ও প্রিয় কলিজাটা পুরে হলো ছাই। ও প্রিয় কলিজাটা পুরে হলো ছাই। কলিজাটা পুরে হলো ছাই। ও প্রিয় কলিজাটা পুরে হলো ছাই। সমাজে কলঙ্ক থাকি পাগলের বেশে। লোকে আমায় দেখিয়া হাসে, এই সমাজে কলঙ্ক থাকি পাগলের বেশে। তুই বিহনে বেতার গীতিকার বেশুদা
কলিজাটা পুরে হলো ছাই ও প্রিয় আমার কলিজাটা পুরে হলো ছাই হইল না মধুর মিলন তোমারি সনে হবিল সরকার বনে বনে কিসে প্রাণ জুড়াই আমি আরে হবিল সরকার বনে বনে কিসে প্রাণ জুড়াই ও প্রিয় কলিজাটা পুরে হলো ছাই ও প্রিয় আমার কলিজাটা পুরে হলো ছাই জ্বালা পুরা ব্যথা লইয়া কারকাই দাঁড়াই আমি জ্বালা পুরা ব্যথা লইয়া কারকাই কলিজাটা পুরে হলো ছাই ও প্রিয় কলিজাটা পুরে হলো ছাই ও প্রিয় আমার কলিজাটা পুরে হলো হ্যালো আমার বুকে ছুরি মাইরা সুখে তুই ঘুমাইলি আমারে কান্দাইয়া রে তুই কার বুকেতে ঘুমাইলি কান্দাইয়া রে তুই
বন্ধু তার বুকেতে ঘুমাইলি আমারে কান্দাইয়া বন্ধু তার বুকেতে ঘুমাইলি জীবন যখন সবই দিলাম তবু আমায় ভুল বুঝলি আরে জীবন যখন সবই দিলাম তবু আমায় ভুল বুঝলি আমারে কান্দাইয়া বন্ধু তার বুকেতে ঘুমাইলি আমারে কান্দাইয়া বন্ধু তার বুকেতে ঘুমাইলি পয়সা ফিকা কান্দাইয়া ও তুই পয়সা ফিকা কান্দাইয়া কার বুকে বাস করিলি আরে পয়সা ফিকা কান্দাইয়া কার বুকে বাস করিলি আমারে কান্দাইয়া রে তুই তার বুকেতে ঘুমাইলি আমারে কান্দাইয়া রে তুই তার বুকেতে ঘুমাইলি
রফিকে কান্দাইয়া কার কণ্ঠে বাস করিলি আমারে কান্দাইয়া বন্ধু কার বুকেতে ঘুমাইলি আমারে কান্দাইয়া বন্ধু কার বুকে বাস করিলি আমার বুকে ছুরি মাইরা আমারে তুই কান্দাইলি আমার বুকে ছুরি মাইরা আমারে তুই কান্দাইলি আমারে কান্দাইয়া বন্ধু কার বুকেতে ঘুমাইলি আমারে কান্দাইয়া বন্ধু কার বুকেতে ঘুমাইলি আমারে কান্দাইয়া বন্ধু কার বুকেতে ঘুমাইলি। মানুষের মধ্যে কিন্তু শয়তান আছে। এই আজাজিল থেকে হইল আবেদ। আবেদ শব্দের অর্থ হইল সকল ফেরেশতাদের উস্তাদ। আবেদ থেকে এরপরে হইল মুকরুম। মুকরুম থেকে এরপরে হইল শয়তান। এখন এই যে শয়তান যে হইছে, এই শয়তানে আল্লাহর কাছ থেকে চাই আনছে যে এই যে আল্লাহ এই আদম বানাইছিল, এরপরে এই আবেদে সেজদা করছিল না, যে কারণে পরে তারে শয়তান বানাইছে। তখন শয়তানে আল্লাহর কাছে চাইছে, কয় যে আদমের কারণে আমি শয়তান হইলাম, এই আদমের রোগে রোগে দিয়ে আমি করবাম। কয় যা দিলাম। আমি আরেকটা জিনিস চাই, আমি নিতাছি। কিয়ামত পর্যন্ত যারা ভালো মানুষ এরার পিছনে আমি লাগিয়ে থাকবাম, কোন সময় তারে কুপথে টেলে নেম। কইডেও দিলাম। কার রিজিকের মালিক তো তুমি, কইডেও দিলাম। আল্লাহ কইছে আরো কোনো কিছু চাস? কই যে সাইডে দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই যে সাইডে দিক এটি আমার। আরো কোনো কিছু চাওয়ার আছে? কই না, আর কিছু চাওয়ার নাই। আল্লাহ কইছে যে নিজস্তটি হেই অনেলা বোঝ, উপরে আর নিচে এইটা তো তুই চাইছস না, আর এটা তোরে আমি দিছিও না। আকাশ বরাবর পাপ করাইবে তুই। আমার বান্দারা যদি একবার উপরে হাত উঠায় বলে, হাত উঠায় বইলা যদি এক ফোঁটা চোখের জল ফালতে পারে এই নিচে, তাইলে সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দেব। শয়তান খালি মাথা লড়ায় আর কয় যে হায় রে এটা কি করলাম। রুবি, মানুষের মধ্যে শয়তান যে আছে এটা তো জানো। মানুষের ও যদি দূষকের লেগে তুমি যদি ভালো মানুষ হও, মানুষ তো তোমার ডিস্টার্ব করবেই। ডিস্টার্ব করলে তুমি না যাও, তুমি না যাও। একজনে কইব যে আমার নামটা ক, আর একজনে কইব হেই এই যে মাইক্রোফোন একটা দেয়া দিব, তার হইলে অন্তত 100 গজ লম্বা, যে হেন থেকে তুই টিয়া আনবি। তুমি না যাও, তুমি না যাও। তুমি না যাইলি তো তোমারে কয় না। ওখান তো একজনে 1000 টিয়া দিলেই তুমি যাও গা। হীরার টিহাটার মায়াও করো, হীরার লুকটার মায়াটাও করো, যে লুকটা হইলো নিজের মানুষ। এখন যদি নাও আনি এরপরেও তো একটা বিপদ। এই যে বিপদটা, যে বিপদ হইয়া যে টাকাটা আনছো গা, তোমার কিন্তু শিল্পিত্ব শেষ। তোমার শিল্পিত্ব শেষ। যে হানো মানুষ কথার কথা 5000 টাকা তোমাকে বায়না দিল, এই যে এই 1000 টাকা আনাতে তোমার এই 5000 থেকে বায়না এবার যে তোমার 2000। তে জীবনে এই অভ্যাসটি ছাড়তে পারতাও না, জীবনে শিল্পী হইতে না। ত্যাগ দেও, একটা বছর তুমি ত্যাগ দেও, 2টা বছর তুমি ত্যাগ দেও, তোমার নিত না না নেও। তোমার কার্যক্রম তুমি চালায় যাও, তোমার সাধনা তুমি গানের সাধনা তুমি করতে থাকো। মান্নাদের নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, আধুনিক শিল্পী মান্নাদের নাম শুনছেন না? এই মান্নাদের 40 বছর শুধু গানের সাধনাই করছে। 40 বছর গান সাধনা কইরা এরপরে সে হইল এই বিশ্বের মাধ্যমে চ্যাম্পিয়ন শিল্পী।
তো একজনে 6 মাস নিত না তোমারে, 1 বছর নিত না, না নেও তুমি, তুমি ত্যাগ দেও। ত্যাগ দিলে সে তোমার বায়না হইতো 30,000, ত্যাগ না দিলে এই যে জীবনটা বড়, এই যে 500 টাকা লয়ে হাঁটবো এই বেই যেমন লাগবো, একজন 100 টাকা লয়ে হাঁটবো এই বেই যেমন লাগবো। কুকুর তো চিনে, কুকুরে একটা রুটি দেখাইলে 2-3 কিলো নিয়ন যেত না, রুটিটা দেখাইয়া দেখাইয়া আইসগালের শিল্পীরা হইল এইরকম হয়েছে, কুকুরের চাইতেও আরো অধম হয়ে গেছে। সাবধান তুমি আবার কুসা হয় না, আর যদি তুমি যদি করো তাহলে তাহলে তোমার মনে লাগবোই, কিছু করার নেই। কিছু কিছু মেয়েরা, কিছু কিছু না অধিকাংশ মেয়েরাই এরকম হয়ে গেছে, বেশিরভাগই। তো বেশিরভাগ যারা হইছে এরা এরকম তাল ভাবটা ধরুক। আজকে আলেয়া বেগম আলো হয়ে যাও, আলোর মতো হয়ে যাও, আকলিমা বেগমের মতো হয়ে যাও, হেই রুমা মুক্তার মতো হয়ে যাও, মান থাকবো। এরা যদি, এরা তো থাকে হইলো ঢাকা মিরপুরে, ঢাকা সিডি তো যদি প্রোগ্রাম করে এরপরও 70-80 হাজার টাকা নেয়। তো তোমারও এটা হইব, এইটা হইব, তবে তোমার ত্যাগ দিতে হবে। আমি আমার ছাত্ররে ভাড়াইছিলাম এক জায়গায় গানে, এই 2,500 থানা, আমি গেছিলাম না, আমার আরেক জায়গায় প্রোগ্রাম ছিল এই দিন। তখন আল্লাহ রহমতে যেদিন 2,500 প্রোগ্রাম, এর 2 দিন আগে আমার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে গা। তখন ছাত্রই কইতাছে, কোবা জান একটু ফোনটা খোলা রাখেন, যে কোন সময় কোন বিপদে ভরিয়া যাই। ফোন খোলা রাখলাম, সারা রাত ভরা ঘুমাইছি না, না ঘুমাইয়া খালি চোখের সামনে এইটা বাসে সেইটা বাসে সেইটা বাসে। হ্যাঁ রে, মানুষ মানুষে কীভাবে মারে, হ্যাঁ একজন মানুষ আরেকজন মানুষের লিখে কীভাবে পাগল হয়, এই মানুষের অন্তরে কেমনে ব্যথা দেয়, এটি চিন্তা করতেছি, চিন্তা করতে করতে আর লেখতাছি, পরে দিই যে এটা গান হয়েছে। গানটা গাইতাম এটা। না আমি কিন্তু আবার লেখালেখিতে আমি তেমন বেশি করি না, কারণ বিভিন্ন সাধকদের গান গাই, আর আমার কোনো গীতিকার হওয়ারও ইচ্ছা নাই। যদিও হয়তো লেখি, এই পাগল তো বুঝুন না, আমি তো এক ধরনের পাগল। পাগলে কি কয়া, ছাগলে কি না কয়, আমি হইলাম এরকম মানুষ। ওরে মানুষ হইল সৃষ্টির সেরা, ওরে মানুষ হইল সৃষ্টির সেরা, ওরে তারা দুনিয়ার মাঝারে মানুষ হইয়া কেন মানুষ মারে, ওরে মন মানুষ হইয়া মানুষ হইয়া মানুষ হইয়া কেন মানুষ মারে। মানুষ হইল সৃষ্টির সেরা, মানুষ হইল সৃষ্টির সেরা, দুনিয়ার মাঝারে মানুষ হইয়া কেন মানুষ মারে। সুরেশ্বরী মানুষ হইয়া মানুষ কেন মারে। ভোলা মন ভোলা মন ভোলা মন ভোলা মন রে আমার
যে মানুষের ক্ষতি করে সে দুঃখী জগৎ সংসারে। যে মানুষের ক্ষতি করে সে দুঃখী জগৎ সংসারে। বিশ্বাসের অন্তরে গেছে, বিশ্বাসের অন্তরে গেছে অবিশ্বাসে ভরে। মানুষ হইয়া কেন মানুষ মারে? ভোলা মন, ভোলা মন, মনে রে আমার মানুষ হইয়া কেন মানুষ মারে? অবিশ্বাসে ভরে। মানুষ হইয়া মানুষ কেন মারে? ভোলা মন, মানুষ হইয়া মানুষ হইয়া কেন মানুষ মারে? ও দয়া অন্তরের ক্যামেরা দিয়া দেখিলাম চিন্তা করিয়া। অন্তরের ক্যামেরা দিয়া দেখিলাম চিন্তা করিয়া। কোন দিন জানি যাই মরিয়া, সবই রবে পরে গো আমার, সবই রবে পরে। মানুষ হইয়া কেন মানুষ মারে? ও দয়া মানুষ হইয়া কেন মানুষ মারে? হ্যাঁ, क्या बात, क्या बात। আসল প্রেমী হবে যারা, অট্টালিকা চায় না তারা, এই হবিলে খাইছে ধরা।
প্রেম করে মানুষ হইয়া কেন মানুষ মারে ও দয়াল মানুষ হইয়া কেন মানুষ মারে মানুষ হইল সৃষ্টির সেরা মানুষ হইল সৃষ্টির সেরা মানুষ হইল সৃষ্টির সেরা তুমি আর মাঝারে মানুষ হইয়া কেন মানুষ মারে আরে মানুষ হইয়া মানুষ কেন মারে আরে মানুষ হইয়া মানুষ কেন মারে সুরেশ্বরী মানুষ হইয়া কেন মানুষ মারে শত কষ্ট শত কষ্ট শত কষ্ট শত কষ্ট শত কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একটা না একটা কষ্ট কিন্তু আছে কষ্ট ছাড়া কোনো মানুষ পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না তাই আমি এখন যে গানটা করব এই গানটাই হচ্ছে কষ্টের গান শত কষ্ট বুকের মাঝে শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় শত কষ্ট বুকের মাঝে শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় জীবনে আসে ভালো আর মন্দ সুরেশ্বরী আমারও জীবনে এলো দ্বিধায় আর দ্বন্দ্ব মানুষের জীবনে আসে ভালো আর মন্দ আমারও জীবনে এলো দ্বিধায় আর দ্বন্দ্ব কোলটার কারণে আমি কোলটার কারণে হয়ে গেছি অসহায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায়
নয়নে ভঙ্গিমা দেখায় নয়নে 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 ভঙ্গিমা দেখায় নয়নে 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 ভঙ্গিমা দেখায় আরে আরে ফিরে যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় শত কষ্ট বুকের মাঝে শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় সতী হয়ে গেলে বুঝলে না রে মন্দে তুমি নিজেকে হারাইলে ও সৎ লোকের সঙ্গ লয়ে অসৎ লোকে অসৎ লোকে ও বন্ধু রে আমার প্রাণ বন্ধু ও সৎ লোকের সঙ্গ নয় ও সতী হয়ে গেলে বুঝলে না রে মন রে তুমি নিজেকে হারাইলে কয় হবিল নামের মালা কয় হবিল নামের মালা পড়িল তোমার গলায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় শত কষ্ট বুকের মাঝে শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ পায় শত কষ্ট বুকের মাঝে চাপ দিয়ে কি রাখা যায় যে সইতে পারে যন্ত্রণা সেই জ্বালা দুঃখ পায় সেই জ্বালা দুঃখ রহিম বাবার রহিম সুরেশ্বরী ভক্ত আমার এই গানে সন্তুষ্ট হয়ে রনি পাগলা 100 টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ এবং সালাম এই দরে 8 এরপর গানের শেষে আমি আরেকটা আকর্ষণ রাখি গানের শেষে আইসাই যেহেতু পড়ছি আসলে কিন্তু আমরা এইভাবে কোনো সময় এত রাত্র মানে গান কিন্তু করি না কিছু কিছু অনুষ্ঠান আছে 2টার সময় কিন্তু ভাঙ্গে দিই নিজেরা হইলেও ভাঙ্গে দিই কিন্তু আজকে মানে এই সেমাসুরিটা করণ গেছে না কারণ মানুষ তো চালাক আসলে মূলত এরপরে দয়ালেরও কিন্তু একটা দয়া আছে এখানে যিনি আছে তারও কিন্তু একটা দয়া আছে যে কারণে গাইতে পারতাছি আর নাহলে এতক্ষণ গাওয়ার কথা না তো এই গান তো করবই তবে গানের শেষে আরেকটা আকর্ষণ রেখে যাই লাস্টে এলা একটা গানের পরে হোক আর 2টা গানের পরে হোক লাস্টে আমরা 2 জনে মিলে একটা ডুয়েট গান করব আর আপনার কোটি টাকা পকেট বইরে গানটা গাবো আমি হ্যাঁ অধৈর্য হয় না
ওরে আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলে তুই দেখব না তোর মুখ কলম কিনি জানে পারার লোক হারে তুই যে একটা কলম কিনি জানে পারার লোক দেখব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলে রে ও নিষ্ঠু ঘুরে দেখব না তোর মুখ ভেঙে চুরে সুখের সংসার করলি রে বিনাশ অভিশাপ দেই না রে তোরে হবে সর্বনাশ ভেঙে চুরে সুখের সংসার করলি রে বিনাশ অভিশাপ দেই না রে তোরে হবে সর্বনাশ ওরে একদিন গলায় লইবে রে পাশ পাইবি না সুযোগ হারে পাইবি না সুযোগ দেখব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলি রে ও বন্ধু দেখব না তোর মুখ জমির আশা করে হইলি স্বার্থপর পুত্র কন্যা কেউ থাকবে না সব হবে তোর পর বাড়ি জমির আশা করে হইলি স্বার্থপর পুত্র কন্যা কেউ থাকবে না সব হবে তোর পর কোনদিন আসবে না রে তুই আমারই সম্মুখে বন্ধু কোনদিন আসবে না রে তুই আমারই সম্মুখ দেখব না তোর মুখ আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ
রসে দিন কাটাইলি কেঞ্চিত সুখের আশায় সামনে আসিবে সময় করিবে হায় হায় রঙ্গ রসে দিন কাটাইলি কেঞ্চিত সুখের আশায় সামনে আসিবে সময় করিবে হায় কই হবিলে ও সতী তোর কর্মেই হবে দুঃখ হায় রে কই হবিলে ও সতী তোর কর্মেই হবে দুঃখ দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ তুই যে একটা কলঙ্কিনী জানে পাড়ার লোক হায় রে তুই যে একটা কলঙ্কিনী জানে পাড়ার লোক দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেল রে ও দরদি ও দরদি ও বন্ধুরে আমি দেখব না তোর কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে তুমি নিবা ময়রা কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে তুমি নিবা ময়রা কিন্তু জান্নাতের টিকিট এমন জামা পড়াইবে যেই জামার নাই পকেট এমন জামা পড়াইবে যেই জামার নাই পকেট দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে পকেট ছাড়া সেই জামাটা তৈরি করিবে একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে পকেট ছাড়া সেই জামাটা তৈরি করিবে তারপরে গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া তারপরে গোসল করাইয়া জামাটা দিবে পরাইয়া খুলিয়া গায়ের দেখে এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট ভালো ভালো একজন মুন্সি আসিবে সেই লাশ সামনে রাখিবে আজান ছাড়া একটা নামাজ সবাই পড়িবে একজন
মুন্সি আসিবে সেই লাশ সামনে রাখিবে আজান ছাড়া একটা নামাজ সবাই পড়িবে একজন মুন্সি আসিবে সেই লাশ সামনে রাখিবে আজান ছাড়া একটা নামাজ সবাই পড়িবে ওরে তারপরে তে কান্দে লইয়া চারজনে নিবে চলিয়া চারজন মানুষ কান্দে লইয়া কবরে যাবে চলিয়া চারজন মানুষ কান্দে লইয়া কবরে যাবে চলিয়া সেই দিন পাইবে না বিমান রকেট এমন জামা পড়াইবে সেই জামার নাই পকেট এমন জামা পড়াইব যেই জামার নাই পকেট পাশ কাটিবে কুটি চারা পাটির একটা ঘর বানাইবে একজন সয়াল আসিবে ঝাড়ের পাশ কাটিবে কুটি চারা পাটির একটা ঘর বানাইবে শাহ আলম রে ঘরে তুইয়া শিওরে দিবে জ্বালাইয়া শাহ আলম রে ঘরে তুইয়া শিওরে দিবে জ্বালাইয়া শাহ আলম রে ঘরে তুইয়া শিওরে দিবে জ্বালাইয়া আগরবাতি একটাকে এমন জামা পড়াইব যেই জামার নাই পকেট এমন জামা পড়াইব যেই জামার নাই পকেট কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে তুমি নিবে ময়রা কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে তুমি নিবে ময়রা কিন্তু জান্নাতের টিকেট এমন জামা পড়াইবে যেই জামার নাই পকেট এমন জামা পড়াইবে যেই জামার নাই পকেট এমন জামা পড়াইব সুরেশ্বরী জয়ী